ডক্টর ইউনূস এবং রাষ্ট্র সবসময় একটা কনফ্লিক্টিং সিচুয়েশনে ছিল। বিএনপির প্রতি ওইটাই আমাদের জিজ্ঞাসা যে আমরা যদি এত কষ্ট করে নির্বাচনটা আদায় করি তাহলে ইউনূস সরকারের উপর মায়া দেখানোর কারণটা কি? যদি তাই হয়, বলছে না ডিপ স্টেটের চাহিদা কি? ডিপ স্টেটের চাহিদা ছিল 29 সাল পর্যন্ত নির্বাচন। তো ডিপ স্টেট আর ইউনূস আলাদা নাকি? জিজ্ঞাসা করছি, তাই না? তো এই বিষয়গুলো জবাব কার কাছ থেকে নেব? এখানে যদি কোনো রকম মায়া করে তাহলে আমরা বলবো যে জনগণের উপর জুলুম করা হবে। জনগণের একটা পাওনা থাকে, একটা সরকার চলে গেলে জনগণের পাওনা হলো হিসাব। সেই হিসাবটা কিভাবে নেবে? সেই হিসাবটা তো নিচ্ছে না। এই যে করের বিষয়টা, 5 বছরের কর মওকুফ নাকি? 5 বছরে কত টাকা কর মওকুফ নেবে? 1000 কোটি টাকা। 1000 কোটি টাকা, বলেন 1000 কোটি টাকা দিয়ে কি হয়? 1000 কোটি টাকা দিয়ে 2-4টা ব্রিজ হয়ে যায়। 1000 কোটি টাকা দিয়ে ঢাকা থেকে আপনার হলো কোনো একটা লেনে 4 লেন হয়ে যাবে। 1000 কোটি টাকাতে অনেক কিছু হবে। তাহলে ডক্টর ইউনূসের এই 1000 কোটি টাকার আপনার কর মাফ করবেন কিনা? আপনি গ্রামীণের জন্য এই কর মওকুফ করতেছেন, আশা কোম্পানির জন্য কি এই কর মওকুফ করছেন? টিএমএসএসের জন্য এই কর মওকুফ করছেন? বলেন, একই সমকক্ষ প্রতিষ্ঠানগুলো না এগুলো? আশা, টিএমএসএস, গ্রামীণ একই কাজ করে না? তো আপনি আংশিকভাবে একটা প্রতিষ্ঠানের জন্য এই কর নেওয়ার অধিকার আছে কি না? এবং এটা সবচেয়ে বাংলাদেশের জনগণের একটা হলো ভুল, এবং এই যে যারা জুলাই গণ অভ্যুত্থানে দায়িত্বশীল জায়গা ছিল তাদের একটা ভুল, যে ডক্টর ইউনূস এবং রাষ্ট্র সবসময় একটা কনফ্লিক্টিং সিচুয়েশনে ছিল। কি কনফ্লিক্ট? ডক্টর ইউনূস টাকা মেরে খাচ্ছে, রাষ্ট্র সেই টাকা আদায় করতে পারছে না। কিসের মাধ্যমে মেরে খাচ্ছে? সিম কেনার ক্ষেত্রে গ্রামীণ নেটওয়ার্ক, গ্রামীণ আপনার হলো সমিতি, ব্যাংকিং, গ্রামীণ, এই সব কিছু মিলে টাকা মেরে খাচ্ছিল বছরের পরে বছর, এবং অনেকবার আদালতে গেছে, বারবার। কোনো একটা, তার তো অনেক মানে সাব ব্রাঞ্চ খুলে বসছে, কোনোটাতে 20 কোটি, কোনোটাতে 10 কোটি, কোনোটাতে 30 কোটি, কোনোটাতে 50 কোটি, এইভাবেই তো 666 কোটি টাকা। এটা কার টাকা? জনগণের টাকা। সেই টাকা তো মেরে দিছে। তাহলে জনগণ, রাষ্ট্র এবং ডক্টর ইউনূস দুটা ভিন্ন স্বার্থকারী গোষ্ঠী, তাই না? যার কাছ থেকে রাষ্ট্র টাকা পায়, তাই না? যদি বলেন যে ঋণ খেলাপি একজন ব্যক্তি নির্বাচন করে কিভাবে, তাহলে কর ফাঁকি দেওয়া একজন ব্যক্তি উপদেষ্টা হয় কিভাবে? কেউ কখনো জিজ্ঞাসা করেনি তো? আমরা এই জিজ্ঞাসা 8 আগস্ট দায়িত্ব নেওয়ার সময় থেকে করছি, যে একটা সুদী মহাজন যে কর ফাঁকি দেয় নিয়মিত, যে মানুষের টাকা মেরে খায় কর ফাঁকি দিয়ে, তাকে সে রাষ্ট্রের প্রতিদ্বন্দ্বী একটা জায়গায় ছিল। রাষ্ট্র, স্টেট এবং ডক্টর ইউনূস মুখোমুখি। সেই ব্যক্তিকে এসে মামলা সবগুলো খালাস করে দিয়ে তাকে আপনারা সরকারে বসায় দিলেন। তাহলে আপনারাও তো কম পাপী নয়। এই টাকাগুলো, এখন প্রশ্ন হলো, পাপ যা হয়ে গেছে, সুযোগ পাইছে, লুটপাট করছে। ডক্টর ইউনূস লুটপাট করছে, সমন্বয়করা কোন জায়গা থেকে লুটপাট? সচিবালয় থেকে শুরু করে জেলা প্রশাসক, উপজেলা প্রশাসক, কোন জায়গায় লুটপাট করেনি? কোন জায়গায় লুটপাট করে? সব জায়গায় লুটপাট হয়েছে। কিন্তু আমার প্রশ্ন হলো যে লুটপাট যদি হয়েই থাকে তাহলে বিচার করবে কে? সেই বিচারটা হচ্ছে না কেন? এই জবাব দেবে কেউ?